শবে কদরের রাতটিতে যেই ব্যক্তি যা চাবে আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোন কি আছে কোন ব্যক্তি গুনাহ মাফ চায় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যাবে। কোন ব্যক্তি কি আছে অভাব থেকে নিজেকে হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অভাবগুলি মিটাইয়া দিব। কোন ব্যক্তি আছে এমন সন্তান হারা, আমি তাকে সন্তান দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা আও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কন্যা দেন কাউকে, পুত্র দেন কাউকে, কন্যা পুত্র দুইটাও দেন আল্লাহ পাক কাউকে, আর কাউকে কন্যাও দেন না পুত্রও দেন না, জনমের মতো বন্ধা করে রাখেন। পদ্ধতির খেলা। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হাত উঠে মহান মাবুদের দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন, ভালায়া দেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাতটি হলো আমাদের সুযোগের রাতটি। এই রাতটি আল্লাহ পাক রিজিক বন্টন করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাতটিতে আল্লাহর কাছে যাবেন, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরা ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, জীবনে যত চাওয়া ছিল পাওয়া ছিল, খাওয়া পড়া যা কিছু সবকিছু তুমি আমাকে দিছ। আমি বান্দা তোমাকে কিছুই দিতে পারি নাই, তোমার নাম নিতে পারি নাই, তোমার জিকির করতে পারি নাই। হে আল্লাহ, একটাই চাওয়া, এই রাতটিতে আমাকে তুমি ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে একটা চান্স আসতেছে শবে কদরের রাত্রে, এর একটা আল্লাহর কাছে চাইতে হইব। এক নম্বর চাওয়া চাইবেন, আল্লাহ আমাদেরকে তুমি হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দাও, দীর্ঘ হায়াত, 3 থেকে 350 বছর। 300 বছর বাঁচা বলে তুমি মেলায়, তাই না? 100 বছরে ভালো না, 80 বছর বাঁচলে বলো মাটি না টানাটানি ঠ্যাং দেওয়া হয়ে যাবো। 200 বছর, আরো 250 বছর, আরো 300 বছর। সাহস আছে না? না। হে আল্লাহ, 300 থেকে 350 বছর হায়াত দাও। এই আল্লাহ জামানো করে করবে নাকি কর, চাইতে তো সমস্যা নাই। এই সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। অসুস্থ হইয়া 200 বছর বাঁচলেন, লাভ আছে কোনো? চোখে দেখান না, কিছু বুঝেন না, গড়ে হইয়া রইলেন, তো এই বাঁচার কি লাভ আছে? হে আল্লাহ, সুস্থতার সাথে 300 বছর হায়াত দাও। আমার মাজারা গুলার বউ স্বর্ণের থালে ভাত বাড়িয়ে দেব, তা যেন দেখে দেখে খাইতে পারি। আল্লাহ বুঝোগা, এক দুয়ার মধ্যে সব আছে। আমাদের কাছে যদি ফেরেশতা আইতো যে আল্লাহ কইছে তোরে চাইবার কইছে, এমন চাওয়াই চাওয়াই দিতে। কারণ ফেরেশতারা তো আমার বেশি চালাক না, ফেরেশতা তো তাই বুদ্ধি দেয়। এই ফেরেশতার অন্য থেকে বসো, আমি আসি, পাট খেতের উপর দেই, খেতের উপর ড্রেন ভাঙিয়ে কোন জায়গায় চলে যেতাম গা জায়গা। ফেরেশতারা তো প্যাসের বুদ্ধি বুঝি না, বাঙালিরা খুব প্যাসের বুদ্ধি বোঝে। দোয়া চাইতে হবে, হে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও। সুবহানাল্লাহ। সুস্থতা দাও, দীর্ঘ হায়াত দাও, ধন দাও, সম্পত্তি দাও। কৃপণ বানাইও না, দানবীর বানাও। যে ব্যক্তি বেশি বেশি চাবে দুনিয়ায়, আল্লাহ তার বেশি বেশি দিব, আখিরাতে ঠন ঠন, আখিরাতে কিছু দিব না। এই জন্য দোয়া চাইতে হবে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও মঙ্গল করো, আখিরাতেও দাও। দুনিয়াতেও জম্মরে দেওয়া দাও, উৎপাদন না পারে, আখিরাতে ধাক্কা দিয়ে বেশি দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোন জায়গায় যাবো, আমার নিয়ে কিছু করবি না, এটা কো আগে। রোজা রাখো, জিকির করো, যেরকম সুবহানাল্লাহ। আর মরণ তো গনে আসলো, মরণের কথা মনে কইর, মরণের কথা মরণে স্মরণে হইলে মরণ তার মরণে, রয় না ব্যথা কও না কথা,
মরণে স্মরণ করো, মরণ বলে স্মরণ রাখো। বেশি দিন আর বাঁচবে না কেউ, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মানুষের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। জীবন বলেছে ওরেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলেছে ওরেও মানুষ নিয়ে যাবো তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজ কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। রাখলি সদাই কাম কামিনী, সাতটারি না জুয়ার চিনি, জীবন ভরে ভাসটিলে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কি রে তোর সাধন ভজন, অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় গেলে সাধন ভজন হবে না, সাধন ভজন হবে না। কিন্তু ওই যে বলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন কিন্তু আর হবে না। এই যে বয়স যখন বেশি হয়েছে, এখন উঠার পারি না, বসে পারি না, আর ভাই মসজিদে দাম কেমনে, ঠ্যাং চলে না, তোর আইজা কে, তোরা যাইব কে, আগে কি করছেন, শক্তি সমর্থ আছে, এখন নামাজ পড়তে জিকির করতে হবে, সেরকম ঠিক না? মরণে স্মরণ করেন, তাহলে মরণে ব্যথা থাকবে না। স্মরণে হইলে মরণ, তার মরণ রয় না ব্যথা। একদিন কিন্তু সামনে মরণ কিন্তু আসবেই। দুনিয়ার সব মিথ্যা কিন্তু হবেই, যেরকম ঠিক কিনা? এই জন্য কবি বলেন, একদিন মাটির ঘরে হবে রে তোর ঘর, মাটির বিছানা ঘর হবে, সবকিছু তোমার হবে। মনা তুমি শুনে রাখো, মাটির তোমার বিছানা হবে, কবর তোমার বিছানা, ঘর তোমার হয়ে যাবে। মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, দুনিয়ার কথা কিছু কমাইয়া আল্লাহর কথা কিছু মনে মনে রাখতে হবে। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, আল্লাহ বলেন বান্দারে যখনই ভুলে যাও আমার স্মরণ করো, স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। এই জন্য কবি বলেন, কি বলেন, মরণের কথা বলেন, শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। একদিন হবে আখির ফানা রে, হারে কুরানেতে আছে রে জানা, একদিন হবে আখির ফানা। শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। একদিন হবে আখির ফানা। তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। যেদিন তাকিয়ে দেখবে পাহাড়গুলি তুলার মতো সব হয়ে যাবে, ওরা শুরু করবে। আল্লাহ পাক বলেন, এই পাহাড়গুলি তুমি নিশ্চল দেখো, পাহাড়গুলি তোলার মতো উঠতে শুরু করবে। ওয়াসাইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা। পাহাড়গুলি ধ্বনিত তোলার মতো হওয়া শুরু করে দিবে, আর জাহান্নাম উঠ পেতে বসে থাকবে ওই মানুষদের, দুষ্কৃতী মানুষদের জন্যে। তারা শুধু জাহান্নামের আগুনগুলি শোষো শোষো করে শব্দ হওয়া শুরু করবে। জাহান্নামা হালিম তালাতে অতাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, ওরে জাহান্নাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমাকে পাথর দিলাম, মানুষ দিলাম, জিন ইনসান দিলাম,
তোমার লাকড়ি বানাইয়া দিলাম, তোমার কি উদর পূর্তি হয়েছে কিনা? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আমার ক্ষুধা এখনো মিটে নাই, আরো কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি বা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন, জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। দুনিয়াতে যদি আগুনে পুরি, ওই আগুন মাফ হয়ে যাবে। দুনিয়ার আগুনে পুড়তে হবে, কি আগুন? ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ আসবে। দুনিয়ায় কিছু দুঃখ আসে, কিছু দুঃখ কষ্ট করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি ভয়ের দ্বারা পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, সন্তান সন্ততি মায়ের কুল থেকে নিয়ে যাব, মায়ের কুলটা হারা করে দেব, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব, অসুখ বিসুখ দেব। এই সমস্ত বিপদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ফালাইয়া দেব। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু তুমি বলে দাও, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের জন্য দুনিয়াতে কিছু কষ্ট আছে না নাই? কষ্ট, বিপদ আপদ, সমস্যা, অভাব, অনটন, এগুলো দুনিয়াতে থাকবে। খিচুড়ি শব্দ কইতাছে সুবহানাল্লাহ। জাহান্নামের ওয়াজে জাহান্নামের শব্দ শোষ শব্দ হইব। 7,000 মাইল দূরের থেকে, 70,000 মাইল দূরের থেকে জাহান্নামের আগুনের শব্দ শোনা যাবে, শোষ শব্দ শোনা যাবে। এগুলো গল্প না, এগুলো সত্য। গল্প খালি শুনি। এই যে আল্লাহ পাক বলছেন, আমি যা বলি আমার কথা সত্য। কি সত্য? জোরে কও। সুম্মা লিতাকুনু শুয়ুখা, বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লেগে আসবে। ভাটা লাগছে কিনা? দাড়ি পাকলো কিনা? মাথার চুল পাকলো কিনা? যৌবনে ভাটিয়ে লাগে আসলো কিনা? আল্লাহ বলেন, আমার একটা একটা কথা সত্য হয়ে গেল। মাথার চুল কালো ছিল, পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল। যৌবনে ভাটি লেগে আসলো, দিনার দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি। ভাই ছেলেগুলো, বাপ ছেলেগুলো, মা চলে গেল, খালা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, চাচা চলে গেল, বাপ চলে গেল, সবাই চলে গেল। এবার তো তোমার যাবার পালা হয়ে যাবে। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, আমার কথা সত্য। প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এটাও আমার কথা সত্য। সব কিছু যদি সত্য হয়ে যায় রে বান্দা, কবরে যাবে, মৃত্যু হবে, জাহান্নামও সত্য হইয়া যাবে। যেরকম ঠিক কিনা? একটাই হলো কথা, যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যে দেশে গেলে কোনো মানুষ বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, ওই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। দুনিয়ার কোর্টে যদি হেরে যাও, উপরের কোর্ট থাকায় আপিল করতে পারো। কবর এমন একটা কোর্ট, ওই কোর্টে যদি হেরে যাও, আর দুনিয়াতে সে আপিল করার কোর্ট থাকবে না। মল্লাই একবারই মল্লা। যেরকম ঠিক কিনা? যদি মিথ্যা হয় কবর, ভালো কথা, তাহলে আল্লাহ তো মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মিথ্যা কথা বলে, আল্লাহ মানে মিথ্যা কথা বললে তো কবরে যায় কিছুই নাই। কিন্তু যদি সত্য হয়ে যায়, দুনিয়াতে আবার এসে জিকির করে, নামাজ পড়ে, আবার কি কবরে যাওয়া সম্ভব হবে? আর হবে না। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। একবার এক চান্স। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। দল করার ঠেকা নাই। যার পিছনে কোটি মানুষ উঠে আর বসে, হে তো কম দল করে না দেবে, হে তো বড় রাজনীতিবিদ। সবচেয়ে বড় রাজনীতিবিদ হলো ওই ব্যক্তি যে নাকি একটা মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে মসজিদে নেয়। সবচেয়ে রাজনীতিবিদ হলো ওই ব্যক্তি যে বন্ধুকে শত্রু বানায় না, শত্রুকে বন্ধু বানায়। সবচেয়ে রাজনীতিবিদ ও হলো ওই ব্যক্তি যে ক্ষমতা থাকতে ক্ষমতা খাটায় না। সুবহানাল্লাহ। সবচেয়ে রাজনীতিবিদ হলো ওই ব্যক্তি যে মনে করে আগামীতে আমি জনগণের নাত্তিকতা খাবো। বুঝলেন ভাই? এ কথার অর্থ কি? ও কথার অর্থ আমার এখন ভালো হয়ে চলন লাগবো। যারা রাজনীতি করেন তারা আমার কথাগুলো লিখে নেন। এই সবচেয়ে ভালো ড্রাইভার হলো ওই ব্যক্তি যে মনে করে আমি সবচেয়ে খারাপ ড্রাইভার। খারাপ ড্রাইভার মনে করলে সতর্ক হয়ে চলবো। আর যদি মনে করে আমার সে ড্রাইভার আর কেরা আছে রে, আমি সবচেয়ে ভালো পারি, দে এক্সেলেটর পারা, এক্সেলেটর পাড়া দিল গুম করে দেয় একটার মধ্যে লাগিয়া, ছাড় দাও। 30 বছর হয় ড্রাইভার, এই তো লাগিয়ে গেল মারামারি আর কি।
অত সবচেয়ে বড় রাজনীতিবিদ ওই ব্যক্তি যে মনে করবে আগামীতে এই জনগণের নাকটি আমি খাবো, এ কথা মনে করলে তেলে এখন আপনাকে কেমনি করে চলতে হবে তেমনি আপনি চলেন, যদি চলেন তাহলে আগামীতে আর নাকটি খাইবেন না। সবচেয়ে বড় রাজনীতিবিদ ওই ব্যক্তি যে নাকি কোরআন হাতে নিয়ে সকালবেলা কোরআন শরীফ খুলে তার আয়াতগুলি পুরা বাংলা বলে অর্থ দেখে। যে রাজনীতিবিদ কোরআন তেলাওয়াত করে কোরআনের অর্থ বুঝে না, ওই রাজনীতিবিদের ক্ষমতা অদূর ভবিষ্যতে থাকবে না। একটা রাজনীতির কথা আমি বলি, দেখেন সূরা শুরা সংলাপ নামক আল্লাহ পাক একটা সূরায় নাজিল করছেন। ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সংলাপ করে পরামর্শ করে তুমি চলো, চালাও। সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ করেন নাই। সূরা বাকারা খুলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজারু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, বানাবো, পাঠাবো, হ্যাঁ মানুষ, তোমরা কি কো? ফেরেশতাকে আল্লাহ এই কামটা কইলেন না যে এই আর মারামারি করতো, রক্তপাত করতো, দাঙ্গা ফাসাদ করতো। আল্লাহ পাক বলেন, কথা ঠিকই কইছো, তবে আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষ বানাইতেছি, আমার মানুষ আমারে চিনবে, জানবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানতোই মানুষ পাঠাবে। ফেরেশতার ডাক দিয়ে পরামর্শ করছে কেন? আপনার তো পরামর্শ ছাড়াই একলাই ডিক্টেটরশিপ, আপনি একলাই চালাইবেন আপনার, তাই না? একলা বুদ্ধি করবেন। কোরআন না পড়লে শিক্ষা কোত্থেকে পাবেন আপনি? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কোরআন না পড়লে না তা, কোরআন না পড়লে এটা কোন জায়গা থেকে জানবা তুমি? এটা অসৎ ব্যবহারের উত্তর সৎ ব্যবহার দিয়ে প্রদান করো। ভালো মন্দ কি এক হতে পারে? সুবহানাল্লাহ। ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বা'দহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাযী যু ফাদলিন আলাল আলামিন। এই রাজনীতিবিদ, অফিসের মধ্যে তো টানাও রাজনীতিবিদ। এ কথার অর্থ কি? আল্লাহ পাক বলেন, এক দল, তুমি এক দল আছো, তোমার উপর আরেক দল প্রাধান্য বিস্তার করবে অচিরেই। যদি আমি আল্লাহ তা না করে দিই, তুমি ডিক্টেটরশিপ হয়ে যাবে, তুমি ধরাকে সরা জ্ঞান করবে। প্রত্যেকটি রাজনীতিবিদ তাদের এই অফিসের মধ্যে লিখে রাখো। আফসোসের ব্যাপার, তারা কোরআন তেলাওয়াত করে না। যে আল্লাহ বানাইছেন মানুষ, পৃথিবী বানাইছেন মানুষ বানাইছেন, ওই মানুষ চলবে কেমনে রাজনীতিবিদ ভালো জানে না আল্লাহ জানে ভালো। এই জন্য তোমার জীবন ব্যবস্থা তো কোরআনুল কারীম। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাসাকা ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনা আলাইহা তাদমীরা। সুবহানাল্লাহ। এই রাজনীতিবিদ শোনো, আমি তোমাদের মধ্যে যারা খারাপ কাজ করতেছ, আমি তোমাদেরকে বলি ভালো ভালো কাজ করো। ভালো ভালো কাজ না করে তোমরা মন্দ কাজ, উল্টা কাজ করতেছো। তোমরা মারো, ধরো, খারো, খুন করো, গুম করো, তোমাদেরকে আমি সমূলে পতন ঘটাইয়া দেব। গেল। এই রাজনীতিবিদ শোনো, ইয়াউমানা দুকুল ওনাসিম বি ইমামহিম ফামান উতে কিতাবু ইয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈল। এই রাজনীতিবিদ শোনো, প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এরকম কতগুলো দলিল দিলাম, আরো আছে। এই রাজনীতিবিদ শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই রাজনীতিবিদ শোনো, তোমার দেশের, তোমার জনগণের, তোমার মানুষেরা যদি আমি আল্লাহকে যদি ভয় না করে, কিছু করেন না, ভয় করে, ঈমান আনে, আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। তুমি নেতা, তুমি তাদেরকে বড় কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন পড়ার জন্য, আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য। তাকে না তারা বলে কোরআন শরীফ পেছে গেছে থুয়ে দেয়, আর খালি বুট কানেকশন করে, আর খালি কেরা কোন সিয়ারে যাবে এটা খালি গুতাগুতি করে। কথা ঠিক করছি কিনা জোরে কম? কাজে বাংলাদেশের সমস্ত নেতার নেতৃত্বের মধ্যে কোরআনুল কারীম নাই, সব নেতৃত্ব ভুল, সব নেতৃত্ব ভুল। হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত কোনো দিন থামবে না, আরো দেরি আছে। এই ভাগ্যের উন্নয়ন কেউ করতে পারবে না, একমাত্র উন্নয়ন করতে পারবে কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ পারবে, কোরআনুল কারীম পারবে। কোরআন আছে যেখানে
আলো আছে সেইখানে, কোরআন আছে যেখানে অভাব নাই সেইখানে, কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেইখানে। জনগণ ঠিক কিনা? কোরআনুল কারিমের কথা বললেই কেউ কেউ পিছিয়ে পিছিয়ে বলবো যে ৭১-এর দালাল। কথা খেয়াল করছে? ৭১-এর পরে যার জন্ম হয়েছে তার কিসের দালাল কইবে? অথবা ৭১-এর আগে জন্ম যার হয়েছে, অথবা ১৯৯০ সালে যার জন্ম হয়েছে তার কি ৭১-এর দালাল কইবেন? তারা কি যুদ্ধ অপরাধী কইবেন? তারা কি আল বদল কইবেন? তারা কি আল শামস কইবেন? এরকম তো কোটি কোটি মানুষ আছে। কোন একদিন দেখা যাবে যে ৭১-এ যারা যুদ্ধ পেয়েছে তারা ব্যক্তি বইরা সাফ হয়ে গেছে, বাদ বাকি সব হলো ২০০৩ সাল ২০০৫ সালে সব জন্মগ্রহণ করছে। তাকে ৭১-এর দালালকে লাভটা কি আছে? এটা এই স্বভাব বাংলাদেশের বুকে আজও যায় না। কিছু আছে ভারতের দালাল, কিছু আছে পাকিস্তানের দালাল, কিছু আছে আমেরিকার দালাল, কিছু আছে রাশিয়ার দালাল, কিছু আছে চাইনার দালাল। বিভিন্ন দেশের বিভিন্ন দালাল আছে। কথা ঠিক কিনা? আমরা কিসের দালাল? জনগণ, মানিকগঞ্জের মুরিদ, আমরা হলো বাংলাদেশের দালাল। কথা কি ভুল আছে কিছু? জনগণ, মানিকগঞ্জের মুরিদ আমরা যারা এবং বাংলাদেশে আমরা যারা আছি, আমরা বাংলাদেশের হলো পাক্কা দালাল। আমরা বাংলাদেশের কি? পাক্কা দালাল। যারা ইন্ডিয়ার দালালি করেন বাংলাদেশে খেয়ে ঘাটটা ধরে পাশাপাশি ১ লাখ মারে ইন্ডিয়া পাঠিয়ে দেন। পাকিস্তানের দালালি করেন, দেন ওর পিছ পেছায় ১ লাখ ওর পাকিস্তান পাঠিয়ে দেন। ওই আমেরিকার দালালি করে বাংলাদেশে খেয়ে খেয়ে কানটা ধরে আর মুসাদ ধরে আমেরিকা পাঠিয়ে দেন। বাংলাদেশের বুকে কোনো দেশের দালাল থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে তারাই থাকবে যারা বাংলাদেশের দালাল। যেরকম সুবহানাল্লাহ। এদের স্বাধীন হয়েছে, স্বাধীনতা হয়েছে, আমরা বাংলায় কথা বলি, এটা আমাদের অনেক গর্বের ব্যাপার। উর্দুতে কথা বলি নো, হিন্দিতে কথা বলি নো, ইংলিশে কথা বলি কোনো দরকার নাই। মার পেটে থেকে মা বলি, বাজান বলি, মামু বলি, আলহামদুলিল্লাহ। মামা বলতেও আমার কাছে ভালো লাগে না, মামু। যেরকম সুবহানাল্লাহ। মামু কওয়াটা কত সুন্দর কথা। মামু আমাকে বাড়িতে এসে যে পিঠা বানাইছে, কত ভালো কথা। খালা এসো, আমার নিজের ভাষা, কত সুন্দর কথা, কত ভালো কথা। আমার নিজের ভাষায় আমি গজল গাই, গান গাই, আমার বুকটা ভরে যায়। এই আর ও টাকি কয় ইংলিশ করলে তার সাথে তার হলো মূল্য বেশি। তরে কিছু জুতার বাড়ি মারার কাম তরেও। বাংলাদেশে বাংলা ভাষাতে কথা কয়, ইংরেজি ব্যাংকে পরে পাওয়া যাবে আগে। কথা ঠিক কিনা? ফিরে ফিরে আসে সেই ফেব্রুয়ারির অতিশকরণ ধ্বনি, হারাইল যারা ফিরবে কে তারা, বসে বসে তাই গুনি। রক্ত মাখানো দিনটি আবার বাংলায় এলো ফিরে, এই সেই শহীদ হয়েছে, সালাম দিয়েছে আখিরে সালাম, স্মরণীয় হয়ে পাতে। বাংলা ভাষার জন্য জীবন দিলাম, বাংলাদেশে ভালোবাসি না, বাংলার ভালোবাসি না। জয় বাংলা কোন সমস্যা নাই, জয় বাংলাদেশ কোন, এটা তো বাংলা শব্দ, অসুবিধা কি আছে? জয় বাংলা কোন কি করবার লিগে? বাংলা কি সেরকম 1905 সালের হলো বাংলা, এটা কথা ঠিক কিনা কোন? আমি কোনো পার্টি করি না, আমি বাংলাদেশের পার্টি করি। 1905 সালে রবি ঠাকুর লেখছিল হলো বাংলা, আপনি বাংলা কোন কেন? 1971 সালে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাম হয়েছে কি বাংলাদেশ। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ কোন? আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আবার কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাথার মধ্যে গুয়ার গোবর আর ছাতু। আমার কথা বক্তৃতা যাইতেছে ইউটিউবে, কেউ আমি কোনো সিরুর আমি ডরাই না, আমি ইনশাআল্লাহ তাআলা। আমি পিরিগিরির ব্যবসা করি না, বাংলাদেশে ভালোবাসি আমি। এটা কারো ভয় পেয়ে না, কোন অফিসাররা কারো ভয় পেন না, কোনো ডিসিসটা আমি ভয় পেয়ে না। আমি আবেদন জানাইছি এদেশের যে জাতীয় সঙ্গীত আছে পরিবর্তন করা হোক, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে আমার সোনার বাংলা কাইটা দিয়া, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। যে তাল হয়, তাল কাহারবা হয়, তাই করেন। তাল দাদরায় হয়, তাই করেন। তাল ঝুমুর আছে, তাল কাহারবা আছে, এই গানের তাল এটা, যে তালে মিশে ওই তালে বাংলা বাজান। কি রে পয়সা, আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি। তারেক রহমান হয়েছে এখন প্রধানমন্ত্রী হয়েছে, ভালো কথা। প্রধানমন্ত্রী তার পরের দিনে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতো, আমি 6 মণ মিষ্টি খেতাম। আর মিষ্টি মিষ্টি খাই একটা খাই আর কি, তো খাওয়াইতাম মানুষের আর কি। ওইটা তো পরের দিনে একটা বাজনার মধ্যে পরের দিনে একটা ভূতা লাগাই দিত। হ্যাঁ, বাংলা বলো, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এটা যদি লাগাই দিত না,
অন্য আমি একটা কি জানি একটা মাহফিল একটা তফসিল করে মাহফিল দিতাম একটা এই সে বাপের বাটা ডর কারে ভয় কারে প্রাইম মিনিস্টার ভয় কারে আবার একক সংখ্যাগরিষ্ঠ সিট পাইছিল আবার ভয় কারে আল্লাহরে ভয় জাতীয় সঙ্গে পাল্টি হারান বাংলা পাল্টি হারান ওটা আগামী সরকার অধিবেশন আগে পাল্টি হারান ওটা 1905 সালে হলো রবি ঠাকুর লেখছে আমার সোনার বাংলা ভালো কথা হেতু তখন 71 সালের মেলায় আগে তা আমার সোনার বাংলাদেশ যার জন্য জীবন দিলাম পাসপোর্টে লেখা হলো বাংলাদেশ আর জাতীয় সঙ্গীত গায় বা সোনার বাংলা মিশছে নি পচা বাঙালি জানি আগা বাসা বুঝে না কোনো কিছু বাংলাদেশ সাহসী জাতি বাংলাদেশ গরিব না ধনী যেরকম সুবহানাল্লাহ বাংলাদেশের সাথে আয়না কেরাবি অস্ত্র নাই তবে কিলাকিলিতে হয়ে হালে মত পারি লাল গরুর গুস্ত গায়ে আয়সা দেখিস পাশার কত নম্বর ধরা এই ছোট ছোট পেঁয়াজ খাই তাই না পেঁয়াজের কি ধো আর অন্য দেশের পেঁয়াজ বড় বড় পেঁয়াজ নাই কিছু অন্য দেশের গরু আহে আমাদের দেশে সাদা গরু বন্ধ করে দিয়েছে রাগ না লক্ষ্মী এরা গরু তো আমরা স্বাবলম্বী হয়ে গেছে সুবহানাল্লাহ যা বন্ধ করবি এই দেশের সেগুলো উৎপাদন হবে এটা হলো সোনার বাংলাদেশ এর মাটি স্বর্ণ পানি স্বর্ণ সব স্বর্ণ যেরকম সুবহানাল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা ঘোষণা করি 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে বাজারে নামছি টাঙ্গাইল 8টা সিট আছে 8টা সিটি আমরা কাজ করতেছি যেরকম সুবহানাল্লাহ এই দরবার শরীফে যারা বায়াত মুরিদ দিয়েছেন আমার মনের সাথে মন মিশাইয়া হৃদয় মিশিয়া এ দেশকে ভালোবাসে রাজি আছেন কত সুন্দর কথা যেই দেশেরই শাপলা শালুক ঝিলের জলে ভাসে যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে যে দেশেরই শাপলা শালুক ঝিলের জলে ভাসে যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 কত সুন্দর কথা আবরোহণ কয় বাংলাদেশ কব না যেরকম সুবহানাল্লাহ এই কথা জানি প্রাইম মিনিস্টারের কানে জানে যে আল্লাহ পৌঁছে দিত যে মানিকগঞ্জের পিছাব খেয়ে গেছে আমি ওই যে আওয়ামী লীগ সরকার থাকতেই খেপছি সেই সরকার থাকতে স্টেজে বসা ছিল মিনিস্টারের সামনে আমি কইছি আমার সোনার বাংলা এটা বন্ধ করতে হবে আমার সোনার বাংলাদেশ বলতে হবে যেহেতু ওই দেশের জন্য রক্ত দিছি আমাকে দেশ হলে বাংলাদেশ স্বাধীন হিসেবে আমি সোনার বাংলা কোনো কেন এটা তো মিনিস্টারের সামনে আমি কইছি তখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট তখন আছে আর আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই এই আল্লাহ যা ভালো আমাদের দেশের জন্য তাই করতেছে এর বিভিন্ন গভর্নমেন্ট আছে না আপনার পাল্টিয়ে দেন আপনি যদি না পাল্টান তেলে বোঝা যায় আপনার ভিতরে ভয় আছে ভয় কাকে যেরকম আল্লাহ আমি আমার দেশকে ভালোবাসি বাংলাদেশ শব্দের জন্য জীবন দিছি 30 লক্ষ মানুষ শহীদ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বলতে সমস্যা কি আছে যেরকম ঠিক কিনা আল্লাহর শেখ আল্লাহর পাগলেরা আসেন আজকে সারা বাংলাদেশে টাকা পয়সা সমৃদ্ধশালী কোন পার্টি যেরকম কোন পার্টি জামাত শিবির সব পার্টি সে শক্তিশালী জামাত শিবির কোনো দলাদলি নাই দেখেন জামাতের মধ্যে কোনো দলাদলি আছে নমিনেশনের দলাদলি আছে বিদ্রোহী প্রার্থী আছে শিবিরের মধ্যে আছে নাই ওদের ফান্ড আছে 1000 কোটি টাকা এক জায়গায় করছে বাংলাদেশে দুটি জিনিস না হলে বাংলাদেশ এখনো শান্তিপ্রাপ্ত হবে না দুটি জিনিস হইতে হবে এক নম্বর হলো নিরাপত্তা আর একটা হলো অর্থনৈতিক মুক্তি দুইটার কোনোই বাংলাদেশে এখনো দিতে পারে নাই নতুন সরকার আসছে আমরা আশাবাদী তারা যেন অর্থনৈতিক মুক্তি দিতে পারে এবং নিরাপত্তা যেন দিতে পারে সুবহানাল্লাহ দুইটা জিনিস যদি পারে তারেক রহমান তাহলে এই দেশ অনেক অগ্রসর হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ মৌলিক চাহিদা যেটা সেটাই হলো দরকার এবং প্রয়োজন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আজকে আমরা জানি জামাত শিবির সারা বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী পার্টি শিবির এবং জামাত তাদের ভিতরে দলাদলি নাই কুন্দল নাই এবং তাদের মধ্যে টাকা পয়সা সবচেয়ে বেশি তারা অগ্রগামী তাদের ফান্ড আছে এয়ানত দেয় যেরকম সুবহানাল্লাহ আমরা কোনো দলকে ধাক্কা দিই না যে দলের ভালো সেটা গ্রহণ করি
আওয়ামী লীগের মধ্যে যেটা ভালো ছিল, কিছু ভালো আছে গ্রহণ করি, বিএনপির মধ্যে যেটা ভালো ছিল গ্রহণ করি, জামাতের মধ্যে যেটা ভালো গ্রহণ করি, তাবলিগের মধ্যে যেটা ভালো সেটা গ্রহণ করি, তারপরে জাতীয় পার্টির মধ্যে যা ভালো তাই গ্রহণ করি। আমরা তো কোনো দল করি না, বোঝাইতে কি পারছি? তাহলে আজকে দেখেন জামাত শিবির তাদের মধ্যে যে এয়ানত দিয়া তারা একটা ফান্ড বানাইছে, আমরা সেটা গ্রহণ করতে পারি? যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা একটা রিজার্ভ ফান্ড করছি, যেরকম সুবহানাল্লাহ। এই রিজার্ভ ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় লক্ষ কোটি মানুষকে নিয়ে সামনে দৌড় দিতে পারবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বন্ধুত্ব করি রুহের জগতে, আত্মার জগতে, বায়াত হই, প্রতিশ্রুতিবদ্ধ হই, মরিদ হই, অতীত জীবনের ইচ্ছাকে বিক্রি করি, কোরআন হাদিস শরীফ মাফিক যিনি চালাবেন তেমনি করে চলি। কোরআন মাফিক জীবন হোক, হাদিস শরীফ মাফিক জীবন হোক। যিনি আমাকে কোরআনের কথা বলবেন, যিনি আমাকে হাদিস শরীফের কথা বলবেন, যিনি আমাকে কবরের মুক্তির কথা বলবেন, যিনি আমাকে শিরক বেদাতের কথা বলবেন না, সেই মানুষের সাথে আমি বন্ধুত্ব ভালোবাসে রাখি। অকুনু মা সাদিকিন, সাদিক মানুষদের সাথে বন্ধুত্ব করি। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ পাক বলেন যে আমারকে দিকে রুজু হয়েছে, পাইছে, তোমরা তার কথা শোনো, তার সাথে তোমরা বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। সূরা লুকমান আপনারা খুলে দেখেন। এই জন্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটি জিনিস বিক্রি করছেন, তার জান, তার মাল। একটা জিনিস বিক্রি করছেন, তা হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করি যে পিতামাতার অবাধ্য হব না, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় কাউকে সিজদা করব না। বায়াত গ্রহণ করে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওজনে কম দেব না, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় হাত দিয়ে কাউকে মারব না, মুখের কথাতে কষ্ট দেব না। তারপরে সুদের ব্যবসা করব না, ব্যাংকের থেকে সুদের লেনদেন করব না। এই কথাগুলির উপরে বায়াত গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের বায়াতকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। এদেশকে সুন্দর করি, এদেশকে ভালো করি, এবং টাঙ্গাইলটাকে সুন্দর করি, ভালো করি। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত বন্ধ হয়ে যাক। কোরআনিক জীবন পরিগ্রহ যেন করতে পারি, পিতামাতার অবাধ্য সন্তান যেন না হয়। কোরআন পড়ি, তেলাওয়াত করি, হাদিস শরীফ পড়ি, আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকত আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। এই ইফতার মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। যিনি মাহফিলের আয়োজন করলেন, যারা এই মাহফিলের আয়োজন করলেন, টাকা পয়সা সহযোগিতা করেছেন এবং এই পবিত্র অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা আল্লাহ পাক যেন বানিয়ে দেন। যাদের পিতামাতা আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন, দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে নেন। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নেন। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন কবুল করে নেন। মনের দুঃখ কষ্ট দূর আল্লাহ পাক যেন করে দেন, সমস্যাগুলি আল্লাহ পাক যেন মিটাইয়া দেন। আল্লাহ পাক হায়াত যেন বাড়াইয়া দেন এবং সুস্থতা আল্লাহ পাক যেন এনায়েত করেন। বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সমস্ত অর্থনৈতিক মুক্তি আল্লাহ পাক আমাদেরকে যেন দিয়া দেন। ধনে জনে মানে সম্মানে আল্লাহ পাক আমাদেরকে যেন বানিয়ে দেন। রহমতের দরিয়া দিয়া আল্লাহ পাক আমাদেরকে যেন ডোবাইয়া দেন। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত আল্লাহ পাক যেন নসিব আল্লাহ পাক যেন করে দেন। গিবত শেখায় সবকিছু আল্লাহ পাক যেন বন্ধ করে দেন। সকালে গায়ে গায়ে ডান হাত ধরে গোনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে সায়ার আছে, আমি আল্লাহর দিকে সায়ার হয়েছি, আমি আল্লাহকে দেখে রাখি। আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। 2 বেলায় সবক জিকির, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 3টা শক্তি আপনাকে টাইনা আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে সকাল সন্ধ্যায়,
সমুদ্রের ফেনার আসে পর্যন্ত গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এমন একটা দোয়া আছে, যদি পড়েন ওদিন মরবিনি না। সুবহানাল্লাহ। আজরাইলের নগে যদি দেখা না হয় তো সুবিধা, কথা ঠিক কিনা? সূরা তওবার শেষ দুই আয়াত শরীফ পড়বেন, তাহলে ওই দিন আর মরবেন না, আজরাইলের সাথে দেখা হবে না। জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষে বৈশা এই দোয়া পড়বেন। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের শেষে, গুনাহ করেন, চুরি ডাকাতি করেন, যাই কিছু করেন, কোন গুনাহ আল্লাহ কোনো মরলে সাথে সাথে বেঁচতে যাবে। সুবহানাল্লাহ। আমি তো এই দুইটা আমল খুব লাভজনক পাইছি। যদি না মরি তে তো ভালো কথা, আর মরলেও হিসাব ছাড়া বেঁচতে। সুবহানাল্লাহ। সূরা তওবার শেষ দুই আয়াত শরীফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা আর আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ পড়ে তো মরলে আপনি বেঁচতে যাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে, এ কি চুরি করা পারে? একে ডাকাতি করা পারে? খুন করা পারে? চুরি কইলেই দেখেন পারবেন না আপনি, ইচ্ছা করলেও আপনি চুরি ডাকাতি করতে পারবেন না। এটারই এমন একটা শক্তি। সূরা ইখলাস এবং সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি, তিনটা যে আমল করে, সে ইচ্ছা করে যে ডাকাতি করবে তাও সে পারবো না। কয় আমার কিছু বাং গাঞ্জা খাওয়ার অভ্যাস, আপনি খাইয়া দেখেন দেখে পারেন নাকি? পারবেনই না আপনি। এইটার আল্লাহর কালামের এই পরিমাণ শক্তি। অনেকে ইচ্ছা করে না যে বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়া পারি না, গাঞ্জা টেনে গাঞ্জারি ছাড়া পারি না, তারা এই সূরা ফাতিহা সূরা ইখলাসের আয়াতুল কুরসি আমল করেন। যান, চ্যালেঞ্জ করলাম আমি, এর বহু চ্যালেঞ্জ হয়ে গেছি, এটা পারো না। এটার ভিতরে এমন একটা জাদু আছে, মানে জাদু মানে আকর্ষণ আছে, যে আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করবি। যেরকম আর 2 বেলা জিকির যদি করেন, ভিতরে কলম আছে, এই কলমের মধ্যে জিকির করলে আলো যাবে। জিকির তো মানিকগঞ্জের না, জিকির হলো আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আল্লাহর। এটা মানিকগঞ্জের কি? এটা আপনি চুপ করে চক্ষু বন্ধ করে সকাল বিকাল জিকির করবেন, তো মানিকগঞ্জের না, এটা কোনো দরবার না, এটা হলো আল্লাহর। এটা মানুষে বলবো যা কয় মানিকগঞ্জের জিকির করে, মানিকগঞ্জের আবার জিকির কিসের? হ্যাঁ, শশীনের জিকির করে, চরমনের জিকির করে। জিকির কি চরম হয়? জিকির কি মানিকগঞ্জ? জিকির হলো আল্লাহ। কি একটা পাইছে মানুষ দল ভাগ করতে। দল কিসে? নামাজ পড়ি আল্লাহর, জিকির করি আল্লাহর, সুবহানাল্লাহ কই আল্লাহর, তুমি মাথায় দিয়ে রসুলের, দাঁড়িয়ে রেখেছে রসুলের। মানিকগঞ্জের কি? হয়তো তার কথায় জীবনের পরিবর্তন আমার আসছে, আমি আমল করি, এইটা হলো কথা, তাই না? তাই বলে কি মানিকগঞ্জের জিকির, মানিকগঞ্জের মানিকগঞ্জের দাঁড়িয়ে, এটা কোন ধরনের কথা? এখানে এই সমস্ত ভাগাভাগি সব আপনারা বন্ধ করেন। যেখানে ভালো কথা শুনবেন বসে যান, আমলের কথা বলবো বসে যান। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, 5টা 5 বাজে ইনশাআল্লাহ তাআলা এখন মাহফিল শেষ হয়ে যাবে। সকলে দোয়া করি, আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। গায়ে ডাইন হাত দুধের কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। रब्बिरहमहुमा कमा रब्बायानी सग़ीरा। आय अल्लाह জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। পুরুষ বন্ধুরা হাত তুলেছেন, আল্লাহ কবুল করে নাও। ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, যিনি আয়োজন করলেন, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময়ে মাহফিল সকলের নুজাতের ওসিলা তুমি বানায়া দাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। এই তারাবি কবুল করে নাও, ইফতারকে তুমি কবুল করে নাও, সাহরিকে তুমি কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যিনারা আছেন, আল্লাহ কবুল করে নাও। মানিকগঞ্জ দরবার শমুরিদ মোত্তাকিন যিনারা আছেন, কবুল করে নাও। অন্যান্য দরবার যিনারা আছেন, কবুল করে নাও। টাঙ্গাইলবাসীদেরকে তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। বাংলাদেশকে তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি তুমি বন্ধ করে দাও। যে
যে যাদের মনে দুঃখ কষ্ট আছে আল্লাহ তুমি দূর করে দাও, যেই সংসারে শান্তি নাই আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও, আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দাও। আল্লাহ সুস্থতা তুমি আমাদেরকে এনায়েত করে দাও। যারা গরিব দুঃখী আছে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন তুমি করে দাও। এই বাড়ির আহল পরিবার যিনারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তবারকের ব্যবস্থা যিনারা করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।